ধূপগুড়ির পর এবার রাজগঞ্জেও বাড়ল ট্রাক্টরের ভাড়া, বাড়ছে কৃষকদের চিন্তা। ডিজেলের দাম বৃদ্ধি, ট্রাক্টরের যন্ত্রাংশের লাগাম ছাড়া মূল্য এবং রক্ষণাবেক্ষণের খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাক্টর মালিকেরা। সম্প্রতি রাজগঞ্জের ট্রাক্টর মালিকদের একটি নতুন বৈঠকে ভাড়া নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী কালটি দিয়ে জমি চাষের ভাড়া 300 টাকা থেকে বাড়িয়ে 400 টাকা করা হয়েছে। একইভাবে রোটাভেটর চালানোর ভাড়া 400 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা নির্ধারণ করা হয়েছে। ট্রাক্টর মালিকদের দাবি, বর্তমান বাজারে ডিজেল যন্ত্রাংশ এবং মেরামতের খরচ এতটাই বেড়েছে যে আগের ভাড়ায় কাজ চালানো সম্ভব হচ্ছে না, তাই বাধ্য হয়ে ভাড়া বাড়াতে হচ্ছে। আমরা রাজগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গা থেকে ট্র্যাক্টর মালিকগুলো আসছে, যেটা হচ্ছে আমাদের মন্থুনি থেকে আসছে, আমাদের বটতলা বেলাগোয়া ট্র্যাক্টর মালিক আসে, আমবাড়ি আসে, চেলিবাড়ি আসে নাই, হরিচরণ ভিটে আসছে, তারপরে আমাদের এখানে ফুটকিপাড়া আসে। সবাই একসঙ্গে মিলিত হয়ে আমরা এখন যেটা হিসাব করতেছি, আগে আমাদের 400 টাকা করে রোটার ছিল, 300 টাকা করে কাল্টি ছিল, কিন্তু এখন আমরা সবকিছুই পার্টস বা মোবিল বলো, ডিজেল বলো, সব কিছুই যেহেতু হিসাব করে দেখতেছি আমাদের এখন পোষাচ্ছে না। এর জন্য আমরা সবাই সিদ্ধান্ত নিছি যে এখন রোটার করব 500 টাকা আর কাল্টি করব 400 টাকা, এরকম আমরা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করছি। এতে কৃষকদের কতটা অসুবিধা হবে কি মনে করছেন? দেখুন, কৃষকদের তো অসুবিধা হবেই, কিন্তু আমাদেরটাও তো দেখতে হবে। এখন যদি তেলের দামটা বা আদার্স পার্টস যেটা আসে, পার্টসের দাম ম্যাক্সিমাম বাইরে যায়, তাহলে তো আমাদের করার কিছু থাকতেছে না। আমরা তো গাড়িটা তো আমাদের কিছু না কিছু দিয়ে তেল বা মোবিল এগুলো ছাড়া তো আমাদের গাড়িটা চলবে না। যেহেতু বাইরে যাচ্ছে সেহেতু তো আমাদের একটু বেশি নিতেই হচ্ছে, মানে বাধ্যতামূলক এখন বাধ্যতামূলক নিতে হচ্ছে। তারপরে দেখা যাবে যে কোনো সময়ে যদি পার্টসের দাম কমে যায় বা তেলের দাম কমে যায়, তখন আমরা আবার ঠিক আগের যেটা রেট আছে আগের রেটেই দিতে বাধ্য হব। কোনো কিছু থাকে না, যার জন্য আমরা বাধ্য হচ্ছি সকলে মিলে একটা সবাই সিদ্ধান্ত নিয়ে দাম একটু বাড়ানোর জন্য এবার দাম ধার্য করলাম যে 500 টাকা রোটাভেটর এবং কাল্টি 400 টাকা। মানে দিন দিন দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে, তেলের দাম কত ছিল এখন কত হয়েছে? তেলের দাম 100 টাকাই বলা যায়, ছুঁই 100 টাকা ছুঁই ছুঁই। তেলের দাম আগে কম ছিল, সেই কারণে কি রেট কম ছিল? হ্যাঁ, অবশ্যই। আর এই তেলের মূল্য বৃদ্ধির জন্যই তো জিনিসপত্রের দাম বাড়ছে না, কি মনে করছেন? তেল তো আছে, তার মধ্যে আমাদের গাড়ির যে ইনগ্রিডিয়েন্টস আছে, পার্টস থেকে শুরু করে, গ্রিস থেকে শুরু করে সব কিছু জিনিস দাম বাড়তেছে, মোবিল থেকে শুরু করে। যার জন্য আমরা বাধ্য হচ্ছি, দাম না বাড়লে আমাদের পক্ষে কাজ করা অসম্ভব একেবারে। আপনার নাম? আমার নাম সুশীল রায়।